সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবিশিরা লিজা। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আগামীকাল। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় আবরার হত্যা মামলাটির রায় ঘোষণার জন্য বেঞ্চের কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। শিশু আসিয়ার মৃত্যুতে শোকাহত মাগুরাবাসী। সবার দাবি দ্রুততম সময়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন নিশ্চিত করা হয়। এদিকে শিশু আসিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে আজ মাগুরা যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দোষীদের বিচার দাবিতে সেখানে নানা কর্মসূচি নিয়েছে জামায়াত নেতাকর্মীরা এবং বিক্ষুব্ধ জনতা। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ ২৫ মার্চের আগাম টিকিট বিক্রি হচ্ছে। অনেকেই সেহরি শেষ করেই কমলাপুর রেল স্টেশনে এসে লাইনে দাঁড়িয়েছেন। রেলওয়ে জানিয়েছে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন ৪৩টি আন্তনগর ট্রেনের বিপরীতে ৩৩,২৫৭ আসনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আর ২৪ মার্চ থেকে মিলবে ফিরতি টিকিট। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক এবং অটো রিকশার সংঘর্ষে এক নারী সহ ৩ জন নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে উপজেলার মাওনা ফুলবাড়ি আঞ্চলিক সড়কের নামাশোলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, অটো রিকশাটি নামাশোলাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা ইট ভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে গত ২০ মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। শপথ গ্রহণের পর কার্নি বলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। অক্টোবর-নভেম্বরে ভারতে হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। ৬ দল ও ১৫ ম্যাচের এই বাছাই পর্ব ৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল হবে পাকিস্তানের লাহোরে। ১০ এপ্রিল LCCA মাঠে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড এবং ১৭ ও ১৯ এপ্রিল জ্যোতির দল খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে ভোনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।